বন্ধুরা, সুন্দরী মেয়েটিকে আল্লাহ কেন এমন কুকুর বানিয়ে শাস্তি দিলেন? কেমন গুনাহের কারণে এমন পরিণতি হলো যে গুনাহ নাকি আপনার আমার ঘরের মেয়ে, বোন এবং স্ত্রী অনেকেই করে থাকেন, যা বাধা না দিলে আপনাকেও কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, যাতে এই মেয়েটির মতো আপনার পরিণতি না হয়। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার উচিত আপনার মেয়ে এবং বোন এবং স্ত্রীকেও এই গুনাহ থেকে বাধা দেওয়া, নয়তোবা আপনাকে দায়িত্বশীল পুরুষ হিসাবে আপনার কবরের আযাব থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত শাস্তি পেতে হবে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে, এমনকি আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই আযাব থেকে বাঁচার জন্য হলেও আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সুন্দরী মেয়েটি কি এমন মারাত্মক গুনাহ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন পশু বানিয়ে দিলেন? বন্ধুরা, এই ঘটনাটি একটি হৃদয় বিদারক শিক্ষণীয় ঘটনা, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি যে এই ঘটনাটি শুনে আপনি তওবা করতে বাধ্য হবেন এবং এই ভিডিওটি দেখার পরে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হতে বাধ্য হবেন এবং বলতে বাধ্য হবেন, আল্লাহ, আমি এতদিন কি করেছি? তাহলে চলুন দেখে আসা যাক কি সেই গুনাহ যার কারণে এই সুন্দরী মেয়েটিকে এমন শাস্তি দেওয়া হয়েছিল। তবে আপনি যদি মুসলিম হয়ে এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমি মুসলিম। তো বন্ধুরা, তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সুফিয়া একটি ধার্মিক পরিবারে বড় হলো, তার মাঝে মুক্ত ভাবনা এবং ফ্যাশনের প্রতি এক আলাদা আকর্ষণ ছিল। ষষ্ঠ শ্রেণীতে পড়া সত্ত্বেও সে তার স্টাইলের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আলাদা নজর কাড়ে। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা তাদের সেরা পোশাক পরে আসবে বলে ঘোষণা করে। সুফিয়া প্রস্তুতি নিতে লাগলো। সে একটু উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ বেছে নিল, যার উপরের অংশে নকশা করা ছিল। হালকা সাজসজ্জা এবং কিছু দুল পরে সে স্কুলে গেল। অনুষ্ঠানের দিন সুফিয়ার উপস্থিতি সবাইকে মুগ্ধ করলো। বড় বড় ছেলেরাও তার দিকে তাকিয়েছিল। সে হাসতে হাসতে বিভিন্ন স্টাইল ভঙ্গিতে চলাফেরা করতে লাগলো, যা অন্যদের মধ্যে তার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে দিল। কিছু ছেলেরা তাকে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সুফিয়া মুস্কি হেসে বলল, ধন্যবাদ। স্টাইল করতে হলে স্বস্তি লাগে, তাই না? এতে করে তার ব্যক্তিত্বের আকর্ষণ আরো বেড়ে গেল। অনুষ্ঠান শেষে যখন সবাই ছবি তোলার জন্য জামায়াত হলো, সুফিয়া সব দিক থেকেই ক্যামেরার দিকে পোজ দিতে লাগলো। তার এমন আত্মবিশ্বাসী ভঙ্গিতে সবার হৃদয় জয় করতে লাগলো। সে বুঝতে পারলো ফ্যাশন শুধুমাত্র পোশাক নয়, বরং আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের প্রকাশ করে। এটা মনে করে সুফিয়া আরো বিভিন্ন ভঙ্গিতে সবার সামনে ছবি তুলতে লাগলো। সুফিয়ার জন্য এ ছিল নতুন একটি অভিজ্ঞতা, যেখানে সে তার নিজস্ব স্টাইলের মাধ্যমে সকলের মন জয় করতে লাগলো। সুফিয়া মাত্র ক্লাস 6-এ পড়ার সময় তার স্টাইল ও ফ্যাশনের জন্য তিনি পরিচিত হয়ে উঠল। এক সন্ধ্যায় তার বাবা এবং মা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকে বোঝাতে বসলো। তার এমন চলাফেরা দেখে তার বাবা বললেন, সুফিয়া, তোমার এইভাবে চলাফেরা করা উচিত নয়। আমাদের ধর্মে নিয়ম কানুন আছে যা তোমার মানতে হবে। তার মা বলল, তুমি তো জানো আমাদের ধর্মে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের পরিবারে খাস পর্দার গুরুত্ব রয়েছে। আমরা নারীরা সবাই খাস পর্দা করে চলি। তুমি বড় হয়েছো, তুমি স্কুলে যাও। তোমার বন্ধু বান্ধবদের সামনে এইভাবে চলাফেরা করা উচিত নয়। তখন তার বাবা বলল, বাইরের মানুষকে তোমার সৌন্দর্য দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ধর্মে নিজেকে ঢেকে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তখন সুফিয়া এইসব কথা মাথা নিচু করে শুনছিল। তার মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু সে তার বাবা মায়ের কথা অমান্য করতে চায়নি। তার বাবা মা তাকে এতক্ষণ যে নিয়মগুলো বোঝালো সেগুলো পালন করলে সুফিয়া অনেক সম্মানিত ও নিরাপত্তা বোধ করবে। সুফিয়ার মা বলল, আমরা তোমার ভালো চাওয়ার জন্য এসব বলছি। সঠিক পথে চললে তোমার সম্মান আরো বেড়ে যাবে। সমাজের মানুষ তোমাকে অনেক সম্মান করবে। সুফিয়া নিশ্চুপ ছিল, বুঝতে পেরেছিল যে তার বাবা মায়ের কথাগুলো তাকে সঠিক পথে পরিচালিত করবে। সুফিয়া তার বাবা মায়ের কথা অনুযায়ী তার স্কুল জীবন শেষ করার পথে ছিল। এরপর সে এসএসসি পরীক্ষা দিল এবং পরীক্ষা দেওয়ার পরে সে কলেজে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। সুফিয়া যখন কলেজে প্রবেশ করলো, এরপরেই যেন সে নতুন দুনিয়াতে পৌঁছে গেল। শৈশবের ধর্মীয় মূল্যবোধ ছেড়ে সে এক ভিন্ন পরিবেশে ঢুকে পড়লো। প্রথমে স্কুলের বন্ধুরা তাকে নিয়ে আলোচনা করতে লাগলো, যারা কলেজে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছিল। সুফিয়া তাদের গল্পে মুগ্ধ হয়ে গিয়েছিল। কলেজের প্রথম দিন সে বেশ কয়েকজন বন্ধু জুটিয়ে নিল। তাদের মধ্যে কিছু বেপরোয়া মেয়ে এবং ছেলেও ছিল, যারা সবসময় আড্ডা দিত এবং জীবনকে উপভোগ করতে ভালোবাসতো। আমি একটু তাদের সাথে চলাফেরা করব, কিন্তু খুব বেশি নয়। কিন্তু ধীরে ধীরে তার মনোভাব বদলাতে শুরু করতে লাগলো। কলেজে ওঠার পর তার কিছু বন্ধু ছিল যারা মাদক ও জুয়া খেলতো। সুফিয়া তাদের সাথে চলাফেরা করার পরে
শুরুতে অল্প কিছু সিগারেট খেত এবং বিভিন্ন পার্টিতে গিয়ে নাচানাচি করত। একসময় পরিপূর্ণভাবে পার্টি ও নেশার জগতে প্রবেশ করে। বন্ধুদের প্রভাব আর নতুন অভিজ্ঞতার প্রতি আকর্ষণে তাকে নেশায় ডুবিয়ে দিল। প্রথমে শুধু বন্ধুদের সাথে মজা করার জন্য করত, কিন্তু পরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। একদিন কলেজের একটি বড় পার্টিতে সে এক ছেলের সাথে দেখা করে। সেই ছেলে তাকে ভালোবাসার কথা বলে। সুফিয়া তার কথা বিশ্বাস করে এবং তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা রাতের পর রাত একসাথে কাটাতে শুরু করে। সে সম্পর্ক দ্রুত গাঢ় হতে থাকে, কিন্তু সুফিয়া জানতো না যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মাদকের প্রতি তার আকৃষ্ট হওয়া আর অবৈধ সম্পর্কের মাঝে তার শৈশবের শিক্ষাগুলো ভুলে যেতে লাগলো। নামাজ, রোজা আর ধর্মীয় শিক্ষার প্রতি তার কোনো আগ্রহই ছিল না। ধীরে ধীরে এইসব বন্ধুদের সাথে মিশতে মিশতে সে ধর্মীয় জীবন বিধান থেকে সরে যেতে লাগলো। তার পরিবার যখন এই পরিবর্তন লক্ষ্য করে তখন তারা তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে উঠল। অনেক রাতে যখন সে বাড়িতে না ফেরে তখন তার মা বারবার ফোন করে এবং তার বাবা অনেক চিন্তিত হতে থাকলো। কিন্তু সুফিয়া এখন তাদের কথায় কান দিচ্ছে না। সে নিজের জীবনকে পুরোপুরি ভিন্ন দিকে নিয়ে গিয়েছে। একদিন পার্টিতে এতটাই নেশা করেছিল যে সে অজ্ঞান হয়ে গেল। এরপর তাকে কেউ সাহায্য করেনি। আর এই ঘটনার পরে সে বুঝতে পারলো জীবন এতটাও সহজ নয়। এখন তার চোখে বাস্তবটা ফুটে উঠল। একদিকে তার পরিবারের চিন্তা, অন্যদিকে তার এমন বেপরোয়া জীবন। তাই সে কিছুতেই বুঝে উঠতে পারলো না আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল। বেপরোয়া জীবন যাতে সে আসক্ত হয়ে পড়ছিল, সে নিজের ভিতরে এক দ্বন্দ্বে পড়ে গেল। এদিকে শৈশবের পরিচিত জীবন, অন্যদিকে বর্তমানে নেশায় আসক্ত জীবন। কোনটি তার জন্য ভালো হবে? এভাবেই সুফিয়ার দিনগুলো কাটছিল। সুফিয়ার জীবন ক্রমেই অন্ধকারের দিকে যাচ্ছিল, আর তার বাবা মা এগুলো দেখে অনেক চিন্তিত ছিলেন। তারা আর সহ্য করতে পারছিল না তাদের সন্তান যে পথের দিকে এগোচ্ছে তা দেখে তারা সিদ্ধান্ত নিলেন সুফিয়াকে বিবাহ করিয়ে দিবে। তারা বিশ্বাস করলেন ভালো একটি যুবক তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাকে যদি কোনো একটা নেককার পরিবারে বিবাহ দেওয়া হয় তাহলে সে হয়তো আগের জীবনে ফিরে যেতে পারবে এবং সে বেপরোয়া জীবন থেকে বের হয়ে আসতে পারবে। তাই তার বাবা মা সিদ্ধান্ত নিলেন তাকে দিনদার এবং ধার্মিক পরিবারে বিবাহ করিয়ে দিবে। সুফিয়ার বাবা মা একটি নেককার যুবক ইমতিয়াজকে বেছে নিলেন। ইমতিয়াজ একজন ধর্মভীরু, সৎ এবং শিক্ষিত ছেলে। তার মধ্যে ধার্মিকতা দেখে তার বাবা মা বুঝলেন তার মেয়েকে একমাত্র এই ছেলেটি বিবাহ করতে পারবে। একদিন পরিবারের সাথে আলোচনা শেষে তারা সুফিয়াকে এই সিদ্ধান্ত জানালেন। তার বাবা বললেন, সুফিয়া, আমরা তোমার জন্য একটি ভালো যুবকের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ইমতিয়াজকে আমরা অনেক ভালোভাবেই জানি, সে অনেক ভালো এবং নেককার একটি ছেলে। তার মা বলল, এটি তোমার জন্য খুবই ভালো প্রস্তাব। আশা করি তোমার জীবন আবার সঠিক পথে ফিরে আসবে। সুফিয়া প্রথমে হতবাক হয়ে গেল। সে মনে মনে প্রশ্ন করল, আমি কি এই বিয়ের জন্য প্রস্তুত? কিন্তু পরিবার ও সমাজের চাপ তাকে বাধ্য করছিল। বিবাহের দিন এলো। তারপর অনুষ্ঠানের পরিবেশ ছিল অনেক আনন্দের। ইমতিয়াজ সুফিয়াকে প্রথমে দেখতেই মন দিয়ে ভালোবাসতে শুরু করলো, কিন্তু সুফিয়া তার নতুন জীবনকে সহজভাবে মেনে নিতে পারল না। বিয়ের পরে তার মনে পুরনো স্মৃতি এবং সম্পর্ক আর নেশার আকর্ষণ ফিরে আসতে লাগলো। ইমতিয়াজ তার নতুন স্ত্রী পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। সুফিয়া কখনো আগের মতো হাসি খুশি ছিল না। সে তার পুরনো জীবন এবং বন্ধুদের কথা ভাবতে থাকলো। তার মন খারাপ থাকতো আর সংসারের দায়িত্ব পালনে সে মনোযোগী হতো না। ইমতিয়াজ চেষ্টা করলেও তাকে বোঝাতে সক্ষম হলো না। সে সবসময় তার পুরনো জীবনের আনন্দ এবং উন্মাদনার কথা মনে করত। একদিন ইমতিয়াজ সুফিয়াকে বলল, আমি তোমার জন্য সবকিছুই করতে চাই, কিন্তু তুমি কি আমার সাথে আসো? তখন সুফিয়া কিছুক্ষণ চুপ করে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আগের জীবন আমাকে ছাড়ছেই না। আমি জানি তুমি ভালো। কিন্তু এইভাবে সুফিয়ার দিনগুলো কাটছিল। সে তার নতুন জীবনকে গ্রহণ করতে পারছিলই না এবং সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার আকর্ষণ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তার অন্তরে এক অস্থিরতা চলতেই থাকলো। তখন সে বুঝতে পারছিল বিয়ের মাধ্যমে তার জীবনে পরিবর্তন আসেনি, বরং সে একটি নতুন সংকটে প্রবেশ করেছে। বিয়ের পরেও পরিস্থিতি মোটেও ভালো ছিল না। নতুন জীবন শুরু হলেও সে এখনো নিজের পুরনো স্মৃতি অভ্যাস থেকে বের হতে পারছিল না। তার স্বামী তাকে বোঝার চেষ্টা করছিল, তবে সুফিয়ার মনোভাব ও আচরণ ক্রমেই খারাপ হতে লাগলো। একদিন ইমতিয়াজ কাছ থেকে ফিরে এসে দেখলো সুফিয়া আবারও মনমরা হয়ে বসে রয়েছে। সে তার স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। তখন ইমতিয়াজ বলল, সুফিয়া, আমি বুঝতে পারছি তুমি ভালো নেই, কিন্তু আমাদের মধ্যে এই সমস্যা নিয়ে আলোচনা করা উচিত। আমি তোমার পাশে আছি। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে সবকিছু খোলামেলা বলতে পারো। তখন সুফিয়া বিরক্তির সঙ্গে বলল, তুমি কিভাবে বুঝবে? তুমি তো জানো না আমার কেমন লাগছে। সবকিছু আমাকে যেন আটকে রেখেছে। মনে হচ্ছে
আমি জেলখানার মধ্যে আটকে গিয়েছি। তখন তার স্বামী ইমতিয়াজ হতাশ হয়ে পড়লেন। সে অনেক চেষ্টা করলেও সুফিয়াকে বোঝাতে সক্ষম হয়নি, কিন্তু সুফিয়া বারবার ওই অস্থির অসন্তুষ্ট ছিল। একদিন যখন তার শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছিল তখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। তার শাশুড়ি বলল, সুফিয়া তুমি কি ঠিকমতো সংসার চালাচ্ছ? সংসারে একটু মনোযোগ দাও, আমরা তোমার জন্য ভালো চাই। সুফিয়া বিরক্ত হয়ে বলল, আপনারা কি জানেন আমি কিভাবে দিন কাটাচ্ছি? আর আমার কি সবকিছু আপনারা ঠিক করে দিবেন? এই কথা শুনে তার শাশুড়ি অবাক হয়ে গেল। ইমতিয়াজের মুখে হতাশার ছাপ পড়ে গেল। ইমতিয়াজ বলল, দেখো আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। তোমার ভালো থাকার জন্য আমরা সকলেই চাই। তোমার ভালো থাকার জন্য যা যা করতে হবে আমরা সবাই তাই করব। কিন্তু সুফিয়া তাদের কথায় কান দিচ্ছিল না। তার আচরণ ক্রমেই খারাপ হতে লাগলো। সে অনেক সময় তার স্বামীকে অসম্মান করত এবং শ্বশুর শাশুড়ির কথায় তাচ্ছিল্য করত। তখন দিন দিন পরিস্থিতি খারাপ হতে লাগলো। ইমতিয়াজ ভাবতে লাগলো, আমি কি ভুল করেছি? আমি কি আমার স্ত্রীকে সাহায্য করতে পারবো? তার মা বাবা যারা তার সুখের জন্য চিন্তিত ছিলেন তাদের অবস্থা দেখে ইমতিয়াজ দুশ্চিন্তায় পড়ে গেল। আর তখন ইমতিয়াজের শ্বশুর শাশুড়ি ভাবতে লাগলো, কিভাবে তার মেয়ের জীবন এত নষ্ট হয়ে গেল। এইভাবে সুফিয়া তার স্বামী এবং শাশুড়িকে অসম্মান করতে করতে তার সংসার জীবন যেন শেষ হতে লাগলো। ইমতিয়াজ চেষ্টা করেও সুফিয়াকে বোঝাতে সক্ষম হলো না। হতাশায় পড়ে গেল, কারণ সুফিয়ার মধ্যে আগের জীবন থেকে বের হতে এবং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে কোনো চেষ্টাই ছিল না। সুফিয়া এবং ইমতিয়াজের মধ্যে সম্পর্ক খারাপ হতে লাগলো। পারিবারিক অশান্তি, অসন্তুষ্টি এবং একে অপরের বোঝার চেষ্টা, এগুলো সবই তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করছিল। দুজনেই একসময় বুঝতে পারলো যে তাদের মধ্যে আর কোনো বোঝাপড়া নেই। একদিন ইমতিয়াজ সহ্য করতে না পেরে বলল, সুফিয়া আমি সত্যি চিন্তিত। আমার এমন অবস্থায় আছি যেখানে আমি জানি না তুমি কি চাও। আমাদের মধ্যে আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বা সম্মান নেই। সুফিয়া তখন বলল, আমি জানি হয়তো আমাদের আলাদা হওয়া উচিত। তখন সুফিয়া বলল, আমি আর এই জীবনযাপন করতে পারছি না। ইমতিয়াজ অনেক হতাশায় পড়ে গেল। ইমতিয়াজ বলল, তুমি কি সত্যি এটাই চাইছো? আমি তোমার জন্য সবকিছুই করতে প্রস্তুত, কিন্তু তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে কিভাবে হয়? কিন্তু সুফিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। তারপর তারা দুই পরিবারকে ডেকে আলোচনা করতে বসলেন। শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা শেষে তারা দুজন এক সিদ্ধান্তে পৌঁছালো, অর্থাৎ এরপর তাদের দুজনের মধ্যে তালাক হয়ে গেল। তারা দুজন আলাদা হয়ে পড়ল। সুফিয়া এক নতুন দুনিয়ার সম্মুখীন হলো। তার পুরনো জীবন এবং সম্পর্কের সব স্মৃতি তাকে তাড়া করতে লাগলো, কিন্তু সে জানতো তাকে এখন নতুন করে শুরু করতে হবে। ইমতিয়াজও কঠিন সিদ্ধান্ত সামনে দাঁড়িয়েছিল। তার জন্য এই ছিল এক হৃদয় বিদারক মুহূর্ত, কিন্তু সে জানতো তাদের আলাদা হওয়াই সঠিক। এভাবে সুফিয়া ও ইমতিয়াজের সম্পর্কটি শেষ হয়ে গেল। এরপর তারা নিজেরাই নিজেদের নতুন পথ খুঁজতে বের হলো, যেখানে প্রত্যেকে এক নতুন জীবনের সূচনা শুরু করলো। সুফিয়া যখন বাবার বাড়িতে ফিরে গেল তখন সে পুরনো জীবনকে ফিরে পেতে চাইল, কিন্তু সে জানতো এই জীবন আর আগের মতো থাকবে না। পরের দিন থেকেই পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো এবং মাদক সেবন করতে ফিরে গেল। সে যখন মাদক নিতে লাগলো তখন তার দুশ্চিন্তা এবং একাকিত্ব বাড়তে লাগলো। জুয়া খেলার মধ্যে সে আসক্ত হয়ে পড়ল। পরিবার ও সমাজ থেকে দূরে চলে গেল। সে কেবল নিজের মধ্যে মাদক ও নেশায় ডুবিয়ে গিয়েছিল। তার বাবা মায়ের প্রতি তার আচরণ ক্রমেই খারাপ হতে লাগলো। তখন সুফিয়া তাদেরকে অবজ্ঞা করতে লাগলো, যা তাদের বাবা মাকে অনেক কষ্ট দিত। তার বাবা, যিনি এতদিন তার ভুলগুলো সহ্য করছেন, একদিন সুফিয়ার বাবা অস্থির হয়ে সুফিয়াকে বললেন, সুফিয়া তুমি কি বুঝতে পারছো তুমি কিভাবে আমাদের ক্ষতি করছো? আমরা তোমার ভালো চাই মা, তুমি এই পথ থেকে ফিরে এসো। আমরা তোমাকে নতুন অন্য জায়গায় বিবাহ দিব, যেখানে তুমি অনেক ভালো থাকবে এবং তোমার মতো করে জীবনযাপন করতে পারবে। তখন সুফিয়া বলল, এটাই আমার জীবন, আমি যা চাই সেটাই করব, আপনাদের কোনো বোঝাতে হবে না। এখন থেকে আমার যা মন চায় আমি তাই করব, এগুলো নিয়ে আমাকে আর কখনো বাধা দিবেন না। এই কথা বলে তার মেয়ে পার্টিতে চলে গেল। মেয়ের এই কথা শুনে বাবা অনেক হতাশায় পড়লেন। একদিন তার বাবা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ল এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগে সে মারা গেল। পরিবারে যেন শোকের ছায়া। এর কিছুদিন পরে তার মা সেদিনের ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়ল। তিনি আর সহ্য করতে পারল না। তার স্বামী হারানোর শোকে সেও স্ট্রোক করে মারা গেল। এরপর থেকে সুফিয়া একা হয়ে গেল। তার জীবনে তখন কিছুই অবশিষ্ট রইল না। পরিবারকে হারানোর যন্ত্রণা সে নিজেকে আরো নিঃসঙ্গ বিধ্বস্ত মনে করল। পুরনো জীবনের
সুফিয়াদের বেপরোয়া পথ চলা ফলস্বরূপ এখন তার সামনে শুধুই শূন্যতা। সে তার স্বামীর সংসার, নিজের বাবা মা এবং সুন্দর জীবন সবকিছুই ধ্বংস করে ফেলছে। সুফিয়ার জীবন এত কিছু ঘটনার পরেও তার মধ্যে কোনো আফসোস ছিল না। সে জানতো তার জীবন এখন পুরনো সুখ এবং সম্পর্কের চাইতে সম্পূর্ণ আলাদা। একদিন মাদক সেবন করে জুয়া খেলে ফেরার পর তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেল। অজ্ঞান অবস্থায় সে ঘরে ঢুকলো। তার শরীরের ব্যথায় কাতরাতে লাগলো, কিন্তু চারপাশে কেউ নেই। বাবা মা যারা তার জন্য এত কিছু করছেন, তাদের হারানোর যন্ত্রণা তাকে ভিতরে ভিতরে আরো ক্ষয় করতে লাগলো। কিন্তু সে কখনোই তাদের স্মৃতির কথা মনে করলো না। তার জীবনটা ছিল মদ, নেশা আর জুয়ার মধ্যে। কিন্তু সে যখন পার্টিতে নেশা করে বাড়িতে ফিরল, এরপর হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ল। সে যখন তার বাড়িতে একাই অসুস্থ হয়ে পড়ল, তখন তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। এরপরে সুফিয়া কোনো সাহায্য না পেয়ে দুকে দুকে কাতরাতে কাতরাতে সেখানেই মৃত্যুবরণ করলো। এভাবে 2 থেকে 3 দিন পেরিয়ে যাওয়ার পরে যখন সুফিয়া তার বাসার দরজা খুলল না, তখন পাশের প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাদের মনে হলো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে থাকতে পারে। আশেপাশে সকল মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল সুফিয়াদের ঘরের দরজা ভেঙে ফেলবে। ঘরের দরজা খুলতেই এক অদ্ভুত দৃশ্য তাদের চোখের সামনে ধরা দিল। ঘরের ভিতরে সুফিয়া মরে পড়েছিল, কিন্তু সেখানে সাধারণ মৃত্যুদেহ ছিল না, বরং সেখানে একটি অদ্ভুত জন্তু দেখা গেল, যার শরীর ছিল অমানবিক এবং মুখটি সুফিয়ার মুখের মতোই ছিল, কিন্তু বাকি দেহ ছিল পশুর মতো। এই বিভৎস দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। প্রতিবেশীরা একে অপরের দিকে তাকালো এবং বলাবলি করছিল। কেউ ভয়ে কাঁপছিল, কেউ চিৎকার করে বের হয়ে গেল। তখন তারা বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। এই অদ্ভুত প্রাণী কি সুফিয়ার আত্মার প্রতিফলন, নাকি সে জাগনা করেছিল তার ভয়াবহ রূপ? কিছু সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু কেউ সেখানে থাকতে সাহস করেনি। তারা উদ্ধার কর্মীদের জানালো এটা কি কোনো মানুষের লাশ নাকি পশুর লাশ, তারা কিছুই বুঝতে পারছিল না। অবশেষে পুলিশ এসে সুফিয়ার লাশটি নিয়ে চলে গেল। সুফিয়ার জীবনে অন্ধকার প্রান্তগুলো এখন এক বিভৎস রূপে ধরা দিয়েছে। তার সমস্ত পছন্দ আর জীবনযাত্রার পরিণতি এমন ভয়াবহভাবে ফুটে উঠছিল, যা আশেপাশের মানুষ দেখে খুবই ভয় এবং চিৎকার করে সেখান থেকে চলে গিয়েছিল। প্রতিবেশীরা বলাবলি করছিল এটাই কি সুফিয়ার জীবনের শেষ পরিণতি হলো? যার জীবন ছিল স্বপ্নের মতো, তার শেষ পরিণতি কি এটাই ছিল? সুফিয়ার এই ঘটনার পরে সবাই তওবা ইস্তেগফার করতে লাগলো এবং নিজেদের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। এবং তারা সবাই বলল সুফিয়া যা করছিল আমরা তা করব না। যদি আমরাও তা করি তাহলে সুফিয়ার মতো আমাদেরও শেষ পরিণতি এভাবে হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সুফিয়ার মতো সেই পরিণতি না করেন। এরপরে সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলো। কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো আল্লাহ যাতে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এরপর থেকে তার বান্ধবী, আশেপাশের প্রতিবেশীরা সবাই আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করতে বাধ্য হলো এবং আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে শুরু করে দিল। বন্ধুরা, আজকের ভিডিও থেকে কিছু শিক্ষা আমাদের নিতেই হবে। তা হলো জীবনে যত কিছুই করি না কেন আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন না করলে তাদের জীবনের শেষ পরিণতি এভাবেই ভয়াবহ হবে। ইহকাল কিংবা পরকাল যেখানেই যান না কেন সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়াতে কেউ যদি আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন না করে তাহলে তার জীবনে হতাশা, চিন্তা ও অশান্তি লেগেই থাকবে। আর মৃত্যুর পরে কি হবে তা আল্লাহই ভালো জানেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর আদেশ ও রাসূলের জীবন আদর্শ অনুযায়ী জীবনযাপন করা, যাতে করে ইহকাল এবং পরকালের জীবনে নাজাত পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এরকম নিত্য নতুন ইসলামিক কাহিনী পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।